আপনারা দেখছেন সনাতন মিডিয়া। চোখের জলের পুষ্পাঞ্জলি। করুণাময়ী রাধারানীর শ্রীচরণে কথা পুষ্পাঞ্জলি। কথা নয়, চোখের জল, কিন্তু সেটি কথা। যে কথা আমরা শুনতে চলেছি, যে কথা আমরা বলতে চলেছি, যে শব্দ আমাদের কানে যাবে, সে আসলে যে কোনো শব্দ নয়, যে কোনো কথাও নয়। বলে কি? বলে সাক্ষাৎ করুণাময়ী রাধা রানী। কথারূপে অবস্থান করছেন। বিলাপ কুসুমাঞ্জলিতে তো বিলাপ রূপে অবস্থান করছেন। করুণাময়ী রাধারানীর যে স্বরূপ আর কথা একই স্বরূপ। যেমন নাম আর নামী স্তস্মিন স্তজ্জন্যে ভেদা ভাবাত। যেই নাম তো সেই নামী, আর যে কথা সেই রাধারানী। যে ধাম সেই ধামেশ্বর, যে ধামেশ্বরী সেই ধাম। স্তস্মিন স্তজ্জন্যে ভেদাভাবাত। মহারাজ, কোনো তফাৎ নাই। আজ এই কথাস্থলিতে সবাই আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছি। আর পুষ্পাঞ্জলি দেবার জন্য যে পূজারী অদ্বৈত অঙ্গনের, অদ্বৈত ভূমির ভূমিপুত্র, আর এই ফরিদপুরের উজ্জ্বলতম যে নক্ষত্র, ফরিদপুরবাসীকে কৃতকৃতার্থ করছেন। আহা, এই দুই ভূমিপুত্র অদ্বৈত প্রভুকে আমরা সবাই জানি গৌরানা ঠাকুর, গৌর এনেছেন। আর বহুদিন শুকনো শুষ্ক হয়েছিল আমাদের হৃদয় প্রাঙ্গণটা, বড় শুকিয়ে গিয়েছিল। অদ্বৈত প্রভুর হুঙ্কার আবার শোনা যায়। অদ্বৈত প্রভুর হুঙ্কার যেন আবার শোনা যায়। তোমাকে আসতে হবে, তোমাকে আবার কৃপা করতে হবে। এসো এসো প্রভু, তুমি এসো। চোখের জলের হুঙ্কার আজও শোনা যায়। কার মুখ থেকে জানেন? তারই প্রিয়জনের মুখ থেকে। ওঠো জাগো সনাতনী, ওঠো সনাতনী জাগো। কৃষ্ণ কথা আলাপনের মাঝে এমন বলবার, এমন কথা শোনাবার জন্য অদ্বৈত অঙ্গনের অদ্বৈত ভূমিপুত্র আজ আমাদের সামনে। কি ভাগ্য! আহা, অহো ভাগ্য মম, আমার ভাগ্য ভালো। হ্যাঁ, এর আগে বাংলাদেশে যখন আমি ছিলাম তখন একবার ওই ত্রিবেণী সঙ্গমে স্নান হয়েছিল আমার। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে স্নান করবার সৌভাগ্য পেয়েছিলাম যশোর জেলায়। সেখানে ত্রিবেণী সঙ্গমে স্নান হয়েছিল। আমাদের আদরণীয় বিল্লমঙ্গল ঠাকুর আর আমাদের নারায়ণ গোস্বামীজি আর সমস্ত সাধু সন্তের উপস্থিত হয়েছিল সেখানে। আজও জানেন ত্রিবেণী সঙ্গম হয়েছে। আমি স্নান করবার সৌভাগ্য পাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। ফরিদপুরবাসী তথা
আশেপাশের জেলা থেকে অনেকেই এসেছেন। আপনারাও গঙ্গার মতন পবিত্র করতে আমার কাছে ছুটে এসেছেন। আমাকে পবিত্র করতে বলো না গোড়া দে রাধে। আপনারা আমাকে পবিত্র করতে ছুটে এসেছেন। শুকনো শুষ্ক হৃদয়টাকে ভক্তি সিন্ধুতে রূপান্তরিত করবার জন্য ছুটে এসেছেন আপনারা। হ্যাঁ, গঙ্গা আর যমুনা, সরস্বতী, এই ত্রিবেণী, এই দুই সামনে অবস্থান করছেন। আর আমি মাতৃশ অধম জীব মহানন্দে আজ ত্রিবেণী সঙ্গমে অবগাহন করবার সৌভাগ্য লাভ করছি। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! অহোভাগ্য, অহোভাগ্য, অহোভাগ্য। সুকৃতি লভ্য, ফেলালভ। বড় সুকৃতি করেছি এই কৃপা পাবার জন্য। হ্যাঁ, যাই হোক, আজ আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে এসেছি করুণাময়ী রাধারানীর রাতুল শ্রীচটনে। পুষ্পাঞ্জলি কি দিয়ে দেব? চোখের জল। কেমন চোখের জল? আকুলতার, ব্যাকুলতার। কেমন চোখের জল? উৎকণ্ঠার, প্রেম বিহলতার, আনন্দের, আবার দুঃখের। আনন্দ কেন? দিচ্ছি বলে। দুঃখ কেন? দিতে পারছি কি? আচ্ছা, নানাবিধ পুষ্প, শ্রদ্ধা, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, ধৈর্য, আহা, সব কিছু একসাথে নানা রঙের ফুল দিয়ে আজ করুণাময়ী রাধারানীর রাতুল চরণ ভিজিয়ে দেব, এই আশা। বড় আশা। কথা পুষ্পাঞ্জলি হবে। বিলাপ কুসুমাঞ্জলিতে 10 নম্বর মন্ত্র, মন্ত্র তো নয়, চোখেরই জল। শব্দ ধ্যান দিলে, আস্বাদন করলে বড়ই চমৎকার আস্বাদন হবে। দেবীতে চরণ পদ্ম দাসিকাম বিপ্রয়োগ ভর দাব পাবকয়ঃ দয়্যমানো তরকায় বল্লরীম জীবয়ক্ষণ নিরক্ষণামৃতৈ। হে করুণাময়ী রাধারানী, তোমার বিরহাতিশয় রূপ দাবানল, তোমার এই দীনা দাসীর তনুলতা অতিশয় দগ্ধ হচ্ছে। ক্ষণকাল অমৃত দৃষ্টি দ্বারা আমাকে সঞ্জীবিত করো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আগুন জ্বলেছে, সারা শরীরে আগুন জ্বলেছে গো। কিসের আগুন? তোমার অদর্শন জনিত যন্ত্রণার আগুন। তোমায় না পাবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার আগুন জ্বলেছে। দেখো, এই যে যন্ত্রণা, যন্ত্রণার অনুভব না হলে বিলাপ কুসুমাঞ্জলির আস্বাদন হবে না। বেদনার স্পর্শ না হলে বিলাপ কুসুমাঞ্জলির আস্বাদন হবে না। বিলাপ কুসুমাঞ্জলির আস্বাদন তখনই হবে যখন হৃদয়ে ব্যথার অনুভব হবে। না পাওয়া সে কি যন্ত্রণা, না পেলে যন্ত্রণা কত গভীর। গীতায় প্রথম অধ্যায়ের নামটি হয়েছে অর্জুন বিষাদ যোগ। বিষাদ শব্দের অর্থটি হলো দুঃখ, আর যোগ শব্দ দুঃখের পাশে লাগানো আছে। যোগ মানে মিলন, যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ।
আত্মস্য রক্ষণম, যোগ শব্দে মিলন। মিলনের পদ্ধতি কি? বললেন দুঃখ। কার দুঃখ? অর্জুনের দুঃখ। এই দুঃখ কখনো আবার ভগবানকে পাইয়ে দেয় নাকি? দুঃখে কেউ কখনো ভগবান পেয়েছে? এই আমরা না সংসারী মানুষ, আমাদের তো প্রতিনিয়ত দুঃখ। দুঃখ তো আমার গেল না, আমরা তো কখনো পেলাম না। দুঃখে কি ভগবান পাওয়া যায়? প্রশ্ন। দুঃখ হলে কি ভগবান পাবো? কেউ দুঃখে ভগবান পেয়েছেন আজ পর্যন্ত? কতজন না দুঃখী। কেমন দুঃখ সংসারী মানুষের। সংসরতীতি সংসার, চলতি পরিবর্ততি তদেব জগৎ। কিছু না পাওয়ার বেদনা, পেলাম না। যা ইচ্ছা করেছি ইচ্ছা পূরণ হয়নি। ইচ্ছাটাও সংসারময়, ইচ্ছাটাও সংসারের কোনো একটা তুচ্ছ বস্তু, জড় বস্তু, যা ফুরিয়ে যায়, যা শেষ হয়ে যায়। হায় রে, ক্ষণকাল সেই ইচ্ছা করে থাকি, আবার ইচ্ছা পূরণ না হলে ভীষণ যন্ত্রণা পাই। পেলে আনন্দ পাই, না পেলে কাঁদি, খুব দুঃখী হই। যা ইচ্ছা করেছি তাই পূরণ না হলে বড় কষ্ট, বড় যন্ত্রণা। আর এই সংসারের যন্ত্রণা, এই মিথ্যা। এই যন্ত্রণা যন্ত্রণা নাকি? এ দুঃখ দুঃখ নাকি? এ তো মিথ্যা। এ তো সংসরতীতি সংসার, এ তো ক্ষণকালের জন্য। আবার সেই দুঃখটা কখনো আবার একটু হালকা মতন স্বপ্নের মতন সুখ এসে আবার দুঃখটাকে ভুলিয়ে দেয়। দুটোই মিথ্যা, সুখটাও মিথ্যা, দুঃখটাও মিথ্যা। কেমন কেমন মিথ্যা? ওই অনেকটা মরুভূমি অঞ্চলে জলের জন্য ছুটে বেড়ানো মানুষটাকে দেখবেন, মরীচিকার পেছনে ছোটে। সামনে মনে হয় জল, দৌড়ে যায়, ছুটে যায়, ওই তো জল, এবার জল হবে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে জল বলে মনে হলেও ওটা জল ছিল না, ওর নাম মরীচিকা। দৃষ্টিভ্রম, প্রমাদ। এই ভুলের বশবর্তী হয়ে ছুটে ছুটে যায়, আরো দৌড়চ্ছে, আরো দৌড়চ্ছে, নিশ্চয়ই এইবার জল হবে। সংসারের মানুষ এইভাবে ছোটে, এইভাবে দৌড়ায়, আর দৌড়ে গিয়ে দেখে ওখানে জল ছিল না, ওখানে সুখ ছিল না, ওখানে শান্তি ছিল না। বলো না গো রাধে রাধে। ওষ্ঠ যেরূপসমী কণ্টক চিবায়, জিহ্বা ওষ্ঠে ক্ষত হয় তবু না তেজয়। অনেকটা স্বপ্নের মতন। স্বপ্নের দুঃখ দুঃখ নয়, স্বপ্নের সুখটাও সুখ নয়। নিদ্রায় দেখনু এক মধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন। প্রভাতে উঠিয়া দেখি চমকিত করি আঁখি, কঠিন কঠোর কর্তব্য জীবন যাপন। স্বপ্নটাও মিথ্যা। স্বপ্ন তো সত্য নয়। স্বপ্ন তো একটা কি বিষয়? ও তো আসক্তির পরিণাম স্বপ্ন। আমার সারাদিনের ইচ্ছাগুলোই স্বপ্ন হয়ে রাতের বেলা ঘুরপাক খায়, ও মিথ্যা। তার মানে আসক্তি মিথ্যা ছিল, স্বপ্নটাও মিথ্যা হয়ে আমাকে প্রমাণ দিল তুই মিথ্যায় বসে আছিস। বলো না গো রাধে রাধে। প্রভাতে উঠিয়া দেখি চমকিত করি আঁখি, কঠিন কঠোর কর্তব্য জীবন যাপন। এই উঠতে হবে, জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। আসলে সমস্যা কি জানো? ঘুমিয়ে আছি তাই স্বপ্ন দেখছি। স্বপ্ন তো তাকে বলে যা কখনো ঘুমোতে দেয় না, যা মানুষকে জাগিয়ে রাখে। যে স্বপ্নে গৌর গোবিন্দ সম্মুখে এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে গৌর শ্যাম রচ উজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যান্তিভি রসৌষ মাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রসসুকসার। সেই পরমানন্দ তত্ত্বের কাছে পৌঁছে দেয় যে স্বপ্ন, ওখানে আমাকে পৌঁছতে হবে। আমার ওটা লক্ষ্য, ওখানে আমাকে যেতে হবে। তাই ওখানে যাওয়ার জন্য তার ঘুম নাই। যে স্বপ্ন ঘুমোতে দেয় না, সেই স্বপ্নের প্রয়োজন সবারই, সবার সবার সবার। হে যুব সম্প্রদায়, সে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন ঘুমোতে দেয় না, যে স্বপ্ন জাগিয়ে রাখে, যে স্বপ্ন আচ্ছন্ন করে না, যে স্বপ্নে
তন্দ্রা নাই, যে স্বপ্নে অহংকার নাই, যে স্বপ্নে কামনা নাই, যে স্বপ্নে লোভ নাই, যে স্বপ্ন নিরলস অলসতা শূন্য, যে স্বপ্ন আমাকে প্রগতির পথে, উন্নতির পথে, নীতির পথে, নিষ্ঠার পথে, সত্যতার পথে শ্রেষ্ঠ সেই করুণাময়ী রাধারানীর রাতুল চরণ পাওয়ার জন্য আমাকে সচেষ্ট করে দেয়, আমাকে পরিশ্রমী বানিয়ে দেয়, আমাকে নিরলস বানিয়ে দেয়, সেই স্বপ্নই স্বপ্ন হওয়া উচিত। সংসারী মানুষ দুঃখ পায় স্বপ্নের মাঝে, মিথ্যা, স্বপ্নের মতনই মিথ্যা, দুঃখটাও মিথ্যা, সুখটাও মিথ্যা। এই মিথ্যা দুঃখে কি ভগবান পাওয়া যাবে? ওই যে গীতার শ্লোকটি, গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ হলো, অর্জুনের দুঃখ হলো, কিন্তু যোগও হলো, মিলনও হলো, প্রাপ্ত হয়ে গেল। অর্জুনের বিষাদ না হয় যোগে রূপান্তরিত হয়েছে, কিন্তু মাদৃশ অধমের বিষাদ কি যোগে রূপান্তরিত হবে? যদি যোগটা সংসারের হয়, সংসারের জন্য যদি কেউ দুঃখী হয়, সংসারের জন্য যদি কারুর বেদনা হয়, হ্যাঁ, সংসারী মানুষের দুঃখ কখনো যোগে রূপান্তরিত হয় না। তবে যে দুঃখ যোগে রূপান্তরিত হয়, সেই দুঃখই বর্ণিত হয়েছে এই মন্ত্রে। বলো না গো রাধে রাধে। তার মানে দুঃখী হতে হবে। হে জগজীব, হে কলিযুগের মাদৃশ অধম জীব, তোমাকে দুঃখী হতে হবে। কিসে দুঃখী হবে তুমি? না পাবার যন্ত্রণায় দুঃখী হতে হবে তোমাকে। একবার দুঃখী হয়ে দেখো, পেলে তো না, পাওনি, রাধারানী পাওনি, বলে না। রাধারানী পাওয়ার জন্য সচেষ্ট হওনি, বলে না। তাহলে দুঃখ কেন হবে? ক্ষুধা না হলে, ক্ষুধা এলো না, সামনে খাবার থাকলে কোনো খাদ্যবস্তুকে মর্যাদা দিতে পারো তুমি? তৃষ্ণা নাই, সামনে জল আছে, ভালো ভালো জল আছে, কিন্তু তৃষ্ণা একেবারে নাই। তুমি কি জল পান করবে ঢকঢক করে? একেবারে জল পান করবে না। আগে তো তৃষ্ণা চাই, তৃষ্ণা চাই। তৃষ্ণা নাই, জানো, সামনে জল আছে, সামনে আহার আছে, ক্ষুধা নাই। গৌর গোবিন্দ আছেন, ভজন সম্পত্তি সামনে, গুরুশ্রী পাদ পদ্ম, গুরু মঞ্জুরি ঢেলে দিয়েছেন, নাও 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 নাও। অযাচিত কৃপা করেছেন গুরু মঞ্জুরি। বৃন্দাবনের ভজন রহস্যকে উদ্ঘাটন করেছেন গুরু মঞ্জুরি, কৃপা করে দিয়েছেন। কোথায়? ক্ষুধা তো নাই, তৃষ্ণা তো নাই, কি হবে? কি যন্ত্রণা জানেন? অথচ একবার তৃষ্ণা হলেই এমন এমন করে সেই পিপাসা নিবৃত্ত করেন তিনি, এমন ভাবে পিপাসাকে তিনি নিজে কৃপা করে স্নেহে তার তার কৃপার অঙ্কে রেখে তার তৃষ্ণাকে চিরকালের জন্য নিবারণ করতে পারে। জানো, এত তৃষ্ণার নিবারণের কৃপা তার মাঝে আছে, তবুও তৃষ্ণাই নাই। তৃষ্ণার দরকার। এই যে আগুন জ্বলেছে না, রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন আগুন জ্বলেছে। তোমার অযোগ্যা দাসীর সারা শরীরে আগুন, চোখে আগুন লেগেছে অদর্শনের আগুন, বুকে আগুন লেগেছে কামনার আগুন, তোমাকে পাবার কামনা, আগুন লেগেছে। প্রতিটি ইন্দ্রিয়গণের আগুন লেগেছে, কর্ণে আগুন লেগেছে,
কথা শ্রবণে। রাধারানী তোমার কথা শ্রবণ করব। যার মুখে কথা অমৃত, পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। জানি শ্রবণ করলে পাথর জল হয়ে যাবে, তথাপিও জানো অমন কানটাও হলো না, অমন অমন দর্শনের তীব্র লালসাও হলো না। এই জন্য চোখ আছে, কিন্তু চোখ দুটো অন্ধই হয়ে গেল। তোমাকে দেখবার কথা ছিল, প্রাণ ভরে দেখব, নয়ন ভরে দেখব। ওই দেখো না, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে রাধা কুণ্ডে হইবে বাস। এই যে নয়ন ভরে দেখা, কোথায়? চোখ দুটো তো আছে, কিন্তু নয়ন ভরে দেখবার বাসনাটা কোথায় বলতে পারো? বলো না গো রাধে রাধে। দিয়েছে চোখ, কিন্তু কার্যটা হলো না। দিয়েছেন কান, কিন্তু কার্য নাই। দিয়েছেন হাত, কিন্তু কার্য নাই। দিয়েছেন শরীর, যোগ্য শরীর, কিন্তু কার্যটা নাই। কার্য মানে সেবাটা নাই। এই জন্য বেকার হয়ে গেল। যন্ত্রণার অনুভব না হলে চলবে কেন? রাধারানী কৃপা করবে, তখন তোমার যন্ত্রণাটা দেখতে চায়। ওই যে কত যন্ত্রণা দেখি, তোমার কত কত যন্ত্রণা তুমি সহ্য করতে পারো, যন্ত্রণার শেষ প্রান্ত পর্যন্ত দেখতে চায় রাধারানী। হ্যাঁ, কার মতন গো? সখীরা বলছেন না যে আর বাঁচি না, আর বাঁচব না। কেমন? যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম, শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহেন মে। কোটিকাল হয়ে যায়, ক্ষণকালের অদর্শন কোটি যুগ বলে মনে হয়। ক্ষণকাল অদর্শন, কত যন্ত্রণা তাহলে দেখুন। ক্ষণকালের অদর্শন কোটি যুগ হয়ে যায়। হ্যাঁ, কোটি আখি নাহি দিলা, আখি দিলা দুই, তাহাতে নিমেষ দিলা কি দেখিব মুই। কোটি আখি যদি পেতাম, কোটি কোটি চোখ যদি পেতাম, তাহলে তোমায় প্রাণ ভরে দর্শন করতে পারতাম। হ্যাঁ, তার মধ্যে আবার পলক দিলে, মাছের দিকে তাকিয়ে, মাছের চোখ দুটোর দিকে লক্ষ্য করে সখীগণ বলছেন, দেখ বিধাতা কি সুন্দর মাছের চোখ দিয়েছে, অপলক দৃষ্টি দিয়েছে, পলক পড়ে না, অনিমেষ চোখ দিয়েছে। মাছকে দিল অনিমেষ নয়ন, আর এই হতভাগা গোপী তাকে পলক পড়ছে এমন চক্ষু দিল। পলক পড়বে কেন? কেন পলক পড়বে? পলক পড়লে এক পলক যদি না দেখি কষ্ট হয়, বোঝো না? বলো না গো রাধে রাধে। এক পলক দেখি না, কষ্ট হয়, বোঝো না? কত যন্ত্রণা, এক পলক না দেখলে যন্ত্রণা। এইরকম যন্ত্রণা জানতে চাইছি, তোমার হৃদয়ে কতটুকু যন্ত্রণার অনুভব হয় দেখি, কতটুকু বেদনার অনুভব হয় দেখি। কত বেদনা। তুমি কতটুকু নাম করো, বড় কথা না। 16 মালা জপ করছো, বড় কথা নয়। 64 মালা করছো, বড় কথা নয়। সারাদিন 8 ঘন্টা ভজন করছো, ওটাও বড় কথা না। কোনো বড় কথাই না। বড় কথা কি? বলে রাধারানী দেখবে তোমার হৃদয়ে কতটুকু যন্ত্রণার অনুভব হয়েছে, তার জন্য ওটা বড় কথা। বলো না গো রাধে রাধে।
যন্ত্রণার অনুভব হয়েছে। আমাদের বিনোদ বাবা বলেন না বারবার করে একটা কথা, যে উনি কিচ্ছু দেখবে না, তোমার পূজা দেখবে না, পূজার্চন দেখবে না, তোমার সেবা কি কি করছে ওই সব কিছু দেখবে না। বলে কি দেখবে? কি দেখবে? দেখবে এটা কি? বলে দেখবে হৃদয় মেপে নেবে, ওখানে কতটুকু যন্ত্রণা রাধারানীর জন্য, কতটুকু বেদনা, কতটুকু আকুলতা, কতটুকু ব্যাকুলতা, কতটুকু চোখের জল। দেখি 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 আকুলতা দেখি, ব্যাকুলতা দেখি, হৃদয়ে কতটুকু হয়েছে দেখি দেখি, কতটুকু পরিশ্রম দেখি তার জন্য। জগতের মানুষ পরিশ্রম করে সংসারের জন্য, ছেলের জন্য পরিশ্রম করে, ব্যাংক ব্যালেন্সের জন্য পরিশ্রম করে, সংসারের জন্য কঠিন কঠোর পরিশ্রম করে, সারাদিন হাড় ভাঙা খাটুনি সংসারী মানুষের। আচ্ছা, এই পরিশ্রমের এক তিল পরিশ্রম কি রাধারানীর জন্য হয়? তোমার পরিশ্রমে যেমন একাগ্রতা, বলে কত একাগ্রতা দেখো মানুষটার। হরির নাম করতে করতে বলছে মন লাগে না, মনটা অন্য জায়গায় চলে যায়। আমি বলি সবাই নিবেদন জানাই, মন লাগে না, কিছুতে মন লাগে না, কিছুতেই মন লাগে না, ভজন করছি মন লাগে না। কেউ কেউ বলে মহারাজ ঘুমিয়ে যাই, হ্যাঁ ঘুম পায়, কিছুতেই মন বসে না, কিছুতেই মন বসে না। অথচ দেখো কেউ 2 লাখ টাকা পাবে, তোমার কাছ থেকে 2 লাখ টাকা পাবে কেউ, আর সবগুলো 10 টাকার নোট, তোমাকে গুনে দিতে হবে। আচ্ছা, তুমি কি কখনো ঘুমিয়ে পড়ো টাকা গুনতে গুনতে? বলো না। কখনো কি মন অন্য জায়গায় চলে যায়? তুমি বলবে না। বলে কেন? বলে কিছুতেই বেশি দেব না। আবার যে নিচ্ছে গুনে সে কি ঘুমিয়ে পড়ে? বলে কেন ঘুমায় না? সে মনে মনে ভাবে কিছুতেই কম নেব না। ওরে বিষয়, ওখানে তোর কত একাগ্রতা রে! কিছুতেই কম তুই নিবি না, কিছুতেই বেশি তুই দিবি না। অথচ দেখ এখানে তোর মন লাগে না, কিছুতেই তুই কম নিবি। এটাই ভেবে নিয়েছিস নাকি? বলো না গো রাধে রাধে। ওরে তুই কি কম নিবি? হ্যাঁ, তাই তোর একাগ্রতা নাই, তাই তোর ভক্তি নাই। কম নিবি বলে তৈরি হয়ে আছিস নাকি? হ্যাঁ, এই মনের অবস্থা। কিছুতেই মন লাগে না। তোমার হৃদয়ের ব্যাকুলতা কতটুকু, আকুলতা কতটুকু, সেটাই রাধারানী দেখতে চায়। ওটা পরিমাপ করে নেবে, অন্য কিছুই পরিমাপযোগ্য হবে না। 16 মালার পরিমাপ নাই, 1 লাখ নাম হলো, তারও পরিমাপ রাধারানীর কাছে নাই। রাধারানীর কাছে পরিমাপযোগ্য একটাই, প্রেম। বলো না গো রাধে রাধে। প্রেমের পরিমাপ হবে, ব্যাকুলতার পরিমাপ হবে। গুরুশ্রী পাদ পদ্মের সেবায় ব্যস্ত আছেন, 1 লক্ষ নাম প্রত্যহ করেন, ওনার সংকল্প। সারা দিন শ্রী গুরুদেবের সেবায়, বৈষ্ণবের সেবায় ব্যস্ত ছিলেন, 1 লাখ নাম করতে পারেনি। উনি সারা রাত ঘুমোতেও পারেননি ব্যস্ততায়। পরের দিন সকালবেলা এই আধা ঘন্টা 1 ঘন্টার মতন সময় পেয়েছে, রাধারানীর চরণে জানিয়েছেন। 1 ঘন্টা সময়ে রাধারানীর চরণে মাথা ঠুকরে ঠুকরে কাঁদছেন। সংকল্প হলো না, নিয়ম করতে পারলাম না। এ অধম, এ অযোগ্য, এ দাস ক্ষমার অযোগ্য। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বলবো না, ক্ষমা করো বলবো না। এ অযোগ্য, এর দ্বারা কিছু হবে না। হ্যাঁ,
গীতায় বলেছ মাইয়া বেশ্য মনো এ মাম নিত্যায়ুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরিপেতাস্তে মে যুক্তা তমামতঃ। গীতায় তুমি বলেছ নিত্য উপাসনা, উপাসনা ওই একদিনের জন্য নয়। নিত্য মানে প্রত্যহ, নিত্য মানে অনুক্ষণ। আজ তো হলো না। জানো ভক্তদাস নবদ্বীপের সেই সময় একটা কলসি নিয়ে গলায় বেঁধে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। গৌর গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, হা গৌর প্রাণ গৌর বলে ঝাঁপ দেব। এ জন্মে তো আর কিছু হলো না, ভজন করতে পারলাম না, 1 লাখ নাম করব প্রত্যহ সংকল্প ছিল, তাও পারলাম না। দেহটাকেই শেষ করে দিই। গঙ্গায় ঝাঁপ দেবে, কলসিটাও বাঁধা হয়ে গেছে গলায়। পেছনে একটা করুণ কণ্ঠস্বর ভেসে আসলো, ভক্তদাস। পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন রাধারানী দাঁড়িয়ে আছেন। রাধারানী, তুমি আমার মতন অধম অযোগ্যা দাসী, তাকে তুমি কৃপা করলে কেন? কেন এসেছো? রাধারানী বলল, তুমি কি করছো? বলে, দেহটাকে বাসাতে এসেছিলাম, মরে যাব বলে চিন্তা করেছি। কাল তো নাম হয় নাই, তাই মরে যাব। রাধারানী বলছেন, আমি তো শুধু তোমার ব্যাকুলতাটাকে দেখে এসেছি, আর কিছু না। তোমার যে ব্যাকুলতা, তোমার যে ওই না করবার জন্য যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটার উদয় হলেই বাস ভক্তি হয়ে গেছি। হ্যাঁ, তুমি তো আমাকে পেয়ে গেছো, দর্শন করো। রাধারানীকে কৃপা করে রাধারানী দর্শন দিয়েছেন, রাধারানীর চরণে লুটিয়ে পড়েছেন। রাধারানী বলছেন, ওরে না না, এইসব নয়, তোমার দেহ রক্ষা করতে হবে না, দেহটা তো তুমি আমায় দিয়ে দিয়েছ, আবার তুমি দেহটাকে শেষ করবার, তুমি কে গো? হ্যাঁ, তুমি কে? তো যন্ত্রণা কত কঠিন হলে তারপর কৃপা নামক বিষয়টি লাভ হয়। অথচ আজকাল মানুষ, আপনাদেরও শুনতে এরকম 2-4 বার শুনতে পেরেছেন, এমন প্রশ্ন হয়েছে, সংসারে খুব অশান্তি, পারি না। তুমি কি প্রসাদ ভোজি হয়েছ? না মহারাজ, এখনো হই নাই, সংসারে খুব ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। তুমি কি এখন ভগবত ভজন শুরু করেছো? না মহারাজ, শুরু করতে পারিনি। তোমার বয়স কত হয়েছে? প্রায় তো 50 বৎসর হয়েই গেছে, এখনো কি তুমি শুদ্ধ আহার করো না? না মহারাজ, অনেক ঝামেলা, সংসার দেখতে হয়, ছেলে পুলে, নাতি পুতি, অমুক তমুক। আরে মহারাজ, বড় ঝামেলা, বড় ঝামেলা, বড় অশান্তি, মরবার সময় নাই, কখন ভজন করব? হায় হায়, বিপত্তির মাঝেই তো তোমাকে ভজন করতে হবে, সমস্যার মাঝেই তো তোমাকে ঝাঁপ দিতে হবে। বলো না গো রাধে রাধে? সমস্যা যাবে, তারপর ভজন হবে? এটা তো নিয়ম না। নিয়ম তো ভজনেই তোমাকে অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে, এমন সংসারের নিয়ম না। সংসারে প্রতিকূলতা প্রতি মুহূর্তে থাকবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 4th স্কন্ধে একটা মন্ত্র আছে, পদং পদং যদ বিপদাং নতেষাম। ওরে, পদে পদে বিপত্তি, পদে পদে বাধা, পদে পদে সমস্যা, বারবার সমস্যা আসবে। এই সমস্যার মাঝেই তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। বলো না গো রাধে রাধে? আর সমস্যা না থাকলে কেউ খাঁটি হয় না। আগুনে পুড়লে সোনাটা খাঁটি হয়। যত যন্ত্রণা তত পরীক্ষা, তত পরীক্ষায় সফলতা। বলো না গো রাধে রাধে? তুমি ভেবো না
যে যন্ত্রণাগুলো সাধারণ কোনো কিছু, ওগুলো পরীক্ষা, ওগুলো তোমাকে খাঁটি করার একটা পদ্ধতি, ভগবানের পদ্ধতি। যদি তুমি শরণাগত হও, যদি তুমি গুরুশ্রী চরণে আশ্রিত হও, যদি 64 প্রকার ভক্তি অঙ্গের প্রথম অঙ্গটিতে গুরুচরণ আশ্রয়ই যদি আশ্রিত হও, তাহলে এই পরীক্ষা শুরু হয়ে গেল। তোমাকে খাঁটি করবার জন্য পদ্ধতি শুরু হয়ে গেল। তোমাকে আগুনে পোড়ানো হবে, দগ্ধ করা হবে, যন্ত্রণায় তুমি দগ্ধীভূত হবে, তুমি যন্ত্রণায় ছটফট করবে। শুধু দেখা হবে রাধারানীকে ভুলে গেছো কি না। ভোলো নাই, ভোলো নাই। তাহলে রাধারানী কৃপা করতে এগিয়ে আসবেন, কোনো সন্দেহ নাই তাতে। রাধারানী আসবেন, তাকে আসতেই হবে, তাকে আসতে হবে, তাকে আসতে হবে, তাকে আসতে হবে। বলে কেন? পরীক্ষায় সফল হয়েছ যে তুমি, তাই সফলতার ওটা সার্টিফিকেট তোমার। হ্যাঁ, তুমি সফল হয়েছ। সেজন্য কেউ কখনো অজুহাত দেবে না, এই জন্য পারি না, এটা হবে না। যত সমস্যা তার তত সম্ভাবনা। সমস্যার মাঝেই রাধারানীর সেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কক্সবাজারে সেদিন গিয়েছিলাম, একটার পর একটা ঢেউ আসছে। কেউ যদি বলে এই ঢেউটা যাক, তারপর সাগরে নামব, হয়? সংসার সাগরে একের পর এক ঢেউ আসবে। ঢেউগুলো সমস্যা, একের পর এক বিপত্তি আসবে, একের পর এক বাধা আসবে। কেউ যদি বলে বাধাগুলো চলে যাক, সমস্যাগুলো চলে যাক, সমাধান হোক, তারপর আমি নিতাই গৌরের ভজন করব, তারপর হরির নাম করব, তারপর ভগবত ভক্তি আরাধনা হবে, হয় কখনো? হয়? যে কহে আজি নহে কালি লইব, যে কহে আজি নহে কালি লইব, আজি কি হইল কত দিবস বাঁচিব। যে বলে আজ নয় কাল নেব, যে বলে আজ সময় হয়নি কাল থেকে শুরু করব, বলো তো কাল কি সময় আসবে আমার জীবনে? কাল যদি না আসে, আরে আমার তো আমার না, নিঃশ্বাসটাও তো আমার না, আমার যন্ত্রটা এই যে এই যন্ত্রটা আমার কি? এই যন্ত্রটায় যে ওই নিঃশ্বাস প্রশ্বাসগুলো আছে না, ওটা কি আমার ইচ্ছায়? হ্যাঁ, কখন যে সেই যন্ত্রটা বন্ধ করে দেবেন, যন্ত্রী যার যন্ত্র, সে কবে যে যন্ত্রটা বন্ধ করে দেবে তার ঠিক নাই। বলো না গো রাধে রাধে। কাজেই যন্ত্র বন্ধ করবার আগে যন্ত্রীকে একবার তো জেনে নাও, একবার তো তার শ্রীচরণী শরণাগত হয়ে দেখো, কি আনন্দ, কি সুখ। কারণ দুঃখের পেছনে কারণ একটাই, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। সংসারে দুঃখের পশ্চাতে একটাই কারণ, ভুলে যাওয়া, সত্যকে ভুলে যাওয়া, নাম ভুলে যাওয়া, ভগবত ভজন ভুলে যাওয়া, তোমাকে ভুলে যাওয়া। এই তোমাকে ভুলে গেছি তাই দুঃখী হয়েছি। কেউ যদি বলে দুঃখ কেন, বলবো ভুলে গেছি তাই দুঃখ। হ্যাঁ, নাম নেই, সেবা নেই, শরণাগতি নেই, ভক্তি আরাধনা নেই, তাই দুঃখ পাচ্ছি। দুঃখ তো তার জন্য বেঁধে দেওয়া হয়েছে, নিয়ম তো তাই। দুঃখী সে হবে যে ভজন করবে না, সুখী সে যার ভজন আছে। জগতে তো সেই সুখী না? ভগবান বলেছেন না, সুখী কে? কে সুখী গো? প্রজা বলে রাজা সুখী। রাজা বলে না, আমি কোথায় সুখী, আমার মতন দুঃখী কেউ নেই। মনে হচ্ছে ওই রাজাধিরাজ, চক্রবর্তী সম্রাট, দেবতার রাজা ইন্দ্র সবচাইতে সুখী। ইন্দ্র বলছে না 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 না, আমার সুখ নেই, আমি বড় দুঃখী। ইন্দ্র বলছেন দুঃখী। আচ্ছা, সুখ কোথায়? সুখ কার কাছে আছে? ইন্দ্র বলছে ব্রহ্মার কাছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তো ওনার কাছে বড় সুখ। ব্রহ্মা বলছেন না না, আমি বড় দুঃখী গো, আমি বড় দুঃখী। বলে সুখী কে তাহলে? বলে সুখী মহেশ্বর। মহেশ্বর বললেন না না না, আমি অত সুখী নই। সুখী তো ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ সব চাইতে সুখী। ভগবান তুমি নাকি সব চাইতে সুখী। কে বলেছে আমি সব চাইতে সুখী?
সুখী কে জানো? আমার ভক্ত সবচাইতে সুখী। বলো না রাধে রাধে। বলে কেন কেন তোমার ভক্ত সবচাইতে সুখী কেন? বলে গীতায় বলেছি, শোনো নাই? শুভাশুভ পরিত্যাগী ইয়ো মদ ভক্ত সমী প্রিয়। আরে সে সুখী কেন জানো? সুখী এই জন্য যে শুভ অশুভটা সব পরিত্যাগ করে দিয়েছে আমার সুখের জন্য। তাই আমার সুখে যে সুখী, তার মতন সুখী জগতে কে আছে? বলো না গো রাধে রাধে। হ্যাঁ, সুখী সে যে আমার হলো যে ভগবানের হয়ে দেখো সুখ কাকে বলে। একবার রাধারানীর হয়ে দেখো সুখী কেমন বিষয়, সুখটা তোমার জীবনে আসবে। হয়ে দেখো একবার। কার হয়েছি? সংসারের হয়েছি তাই দুঃখী। ছেলের হয়েছি, মেয়ের হয়েছি, স্ত্রীর হয়েছি, স্বামীর হয়েছি, সবার ভোগ্য হয়েছি। সংসারের বড় ভোগ্য বস্তু হয়েছি, সবাই আমায় ভোগ করে, তাই আমি দুঃখী। সবার ভোগ্য বস্তু হলে দুঃখ পাবো না? দুঃখ পাচ্ছি। কিন্তু যদি একবার রাধারানীর ভোগ্য বস্তু হতে পারতাম, রাধারানীর ভোগে লেগে যেতে পারতাম, তাহলে সব দুঃখ সেই মুহূর্তে মিটে যেত। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, সব দুঃখ মিটে যেত। রাধারানীর ভোগ্য হতে হবে, রাধারানীকে ভোগ লাগাতে হবে। নাও নাও তোমার এই দাসীকে নাও। অযোগ্যা নাও, তবুও নাও না গো, নাও আমাকে। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিও এ দাসীরে। তুমি আমাকে বারবার দণ্ড দাও। দণ্ড মানে শাস্তি। হে রাধারানী, আমার অপরাধের জন্য, আমার পাপের জন্য তুমি খুব দণ্ড দাও, খুব দণ্ড দাও, খুব শাস্তি দাও, খুব শাস্তি দাও, ক্ষণে ক্ষণে শাস্তি দাও। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, কিন্তু তবুও তুমি আমায় রাধা কুণ্ডে রেখে দাও। কুণ্ড ছাড়া করো না। ও কুণ্ডেশ্বরী, তুমি যদি কুণ্ড ছাড়া করো আমায়, আমি কোথায় যাব বলো তো? পাপী তাপী, কিন্তু তোমার তো, হ্যাঁ তোমারই তো। বলো, তুমি আমাকে ত্যাগ করো না। পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। পাপে দণ্ড দাও যত, পাপের জন্য দণ্ড যত খুশি দাও। পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত, তবু না ত্যাগীও মোড়ে। রাধারানী, তবু আমাকে ত্যাগ করো না, তবু আমাকে ত্যাগ করো না। ত্যাগ করলে কোথায় যাব বলো? অযোগ্য দাসী, তোমারই তো বলো। কিন্তু একটা জিনিস আমি দেখেছি জানো, বলে যন্ত্রণা তোমার গভীর হবে। কেমন গভীর হবে? রাধারানীর শ্রীচরণে বলবে, হরিশ্বর নাম। হে রাধারানী, দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিও এ দাসীরে। কিন্তু রাধারানীর করুণা কতটুকু জানেন? রাধাকুণ্ডে ব্রজ বালকগুলো খুব দুষ্ট হয়, সেই পুরাতন থেকে। ভগবানের সখা তারা যেমন দুষ্ট ছিল, আজও ব্রজ বালকরা খুব দুষ্টমি করে। একটা বানরের বাচ্চাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিল, বাইরে বন্ধ করে রেখেছে। আর বানরের বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, খুব কাঁদছে। আর ব্রজ বালক বাইরে থেকে খুব মজা নিচ্ছে। কুণ্ডেশ্বরী রাধারানী রাধাকুণ্ডের ওখান থেকে সখীদের বলছেন, ওরে একজন সখী কাঁদছে রে, তাকে নিয়ে আয় আমার কাছে, তাকে নিয়ে আয়। দেখ দেখ, খুব কাঁদছে, খুব কাঁদছে, আমার কাছে ছুটে আসতে চাইছে, খুব কাঁদছে, খুব কাঁদছে রে, নিয়ে আয় রে আমার কাছে, খুব কাঁদছে রে, নিয়ে আয়, নিয়ে আয়। ললিতা বিশাখা তারা দৌড়ে গেছেন,
দৌড়ে গিয়ে বলছেন, আবার ফিরে এসেছেন, রাধারানীর চরণে নিবেদন করেছেন, রাধারানী ও তোমার সখী না, ও একটা বানরের বাচ্চা। ওই ব্রজ বালকেরা সেই বানরের বাচ্চাটাকে ঘরের ভেতরে আটকে রেখেছে, আর সেই ব্রজের বানরটা বলছে, আমি ঘর থেকে কি করে বাইরে বেরোবো, আমাকে বাইরে বের করে নাও, আমাকে বাইরে বের করে নাও। রাধারানী বলছেন, দেখ দেখ, বাইরে বেরোতে চায়, যারা ঘর থেকে বাইরে বেরোতে চায় তাদের জন্য আমি তো অমন করে হাত দুটো দিয়ে আছি, আমারই তো সখী বল। ঘর মানে সংসার মানে কি? বলে সংসার মানে এখানে মায়া। বলে মায়ার ঘর থেকে যারা বাইরে বেরোতে চায় তাদের জন্য করুণাময়ী রাধারানী অমনভাবে পদ্মহস্ত প্রসারণ করে দাঁড়িয়ে আছেন। আয় আমার কাছে আয়। রাধারানী, তোমার এত কৃপা, একটা বানরের বাচ্চা কাঁদছে, তুমি তাকে বললে সে তোমার সখী? বলে হ্যাঁ, একে আমি সখী করে নেব রে, এত কাঁদছে, ঘর থেকে বাইরে বেরোতে চায়, তাই তাকে কৃপা করো। রূপক ধর্মী সংবাদ। আসলে সংবাদটা বলতে চাচ্ছেন, সংসারী মানুষ একবার যদি ছটফট করো, যন্ত্রণা হয়, চিৎকার করে কাঁদো, তবে কান্নাটাও দেখানো কান্না নয়। আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলেন, কাঁদতে যদি হয় দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করে মাথা ঠুকরে ঠুকরে কাঁদো, রাধারানী দেখবে, আর তুমি ছাড়া আর কাউকে দেখালে চলবে না। বলো না গো রাধে রাধে? দেখালে চলবে না, দরজাটা বন্ধ করে নাও। যখন তুমি কাঁদবে, তোমার কান্না যদি কেউ দেখে তাহলে বলে ফেলবে, খুব প্রেমিক, খুব বড় ভক্ত, দেখ দেখ দেখ, রাধারানী জন্য কাঁদছে, বড় ভক্ত। বলে ফেললে তো চলবে না, তোমার অহংকার হয়ে যাবে, ও চলবে না। বলে কেমন করে কাঁদবে? বলে দরজাটা বন্ধ করো। বলে কেন? বলে দেখালে চলবে না। বলো না গো রাধে রাধে? কাঁদো, যন্ত্রণাটা অন্য কাউকে দেখিও না। সংসারে যন্ত্রণা দেখালে তোমার উপর আক্রমণ করবে, তোমার সরলতার সুযোগ নেবে, তোমাকে পেয়ে বসবে। আর যদি তোমার যন্ত্রণাটা রাধারানীকে দেখাও, রাধারানীকে দেখাবে এরকম নয়, রাধারানী তো দেখবেন। বলো না গো রাধে রাধে? হ্যাঁ, রাধারানী তো দেখছেন। হ্যাঁ, সিসি ক্যামেরাটা বাইরের দৃশ্যকে ধরে রাখতে পারে। চোর চুরি করছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে। তোমার মন কি বলছে, কি করছে না করছে, কোনো যন্ত্র আছে? বলে হ্যাঁ আছে, আমার রাধারানীর কাছে আছে। বলো না গো রাধে রাধে? কতটুকু যন্ত্রণা তোমার হৃদয়ে তৈরি হয়েছে, তারও একটা ক্যামেরা লাগানো আছে রাধারানীর কাছে। কাজে রাধারানী তোমাকে তখন কৃপা করবার সময় তোমার যন্ত্রণাটা পরিমাপ করে দেখবে, তারপর তিনি তোমাকে আপন করে নেবে, তারপর আপন করে নেবে। জানেন, আমাদের রাধাকুণ্ডে একজন কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না, এমন একজন সাধু মহাপুরুষ এসেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থলে পরিক্রমা করছিলেন। আর সে পরিক্রমা করবার সময় এক বাবাজি মহারাজ, ওই কানে শোনে না যে তিনি রঘুনাথ দাস গোস্বামী সমাধি পরিক্রমা করতে করতে এক বাবাজি মহারাজ যিনি কাঁদছিলেন তাকে ধরেছেন। দুইজন দৃঢ় আলিঙ্গনবদ্ধ হয়েছেন। পরে সেই বাবাজি মহারাজজি বলছিলেন যে উনি কথা বলতে পারেন না, কানেও শুনতে পারেন না, উনি যে জোরে চিৎকার করবে তাও পারে না, কিন্তু উনি কি শুনেছেন জানেন? উনি কি শুনেছেন? যে কথা শুনতে পারে ওই বাবাজি মহারাজ, কানে শুনতে পারে, তিনি যে কানে শুনতে পারে না তার বুকে ওনার মাথাটা লেগেছে। হ্যাঁ,
তার হৃদয়ে ওনার মাথাটা লেগেছে। উনি বলছিলেন পরবর্তীতে যে ভেতর থেকে শব্দ আসছিল, হা রাধে, হা স্বামিনী। শব্দটা এত তীব্র ছিল, এতটা যন্ত্রণায় ছটফট করছিল ভেতর থেকে। বাইরে চিৎকার করতে পারছে না, কিন্তু ভেতরে চিৎকার করছে। সাধক অমন ভেতরে যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় অমন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। বাবাজি মহারাজ বললেন, আমি ওনার হৃদয়ে কান পেতেছিলাম, আমার কান যেন তালা লেগে যাচ্ছিল শব্দে, এত চিৎকার ভেতরের। সাধকের হৃদয় অমন কাঁদবে, বাইরে না কাঁদুক, দরকার নাই, বাইরে যেমন আছে তেমন চালিয়ে যান। অন্তরের সেবা তো অন্তর্যামী করুণাময়ী রাধা রানী, তার জন্য কতটুকু কাঁদছে হৃদয়, কতটুকু যন্ত্রণা আপনার হৃদয়ে, পরিমাপটা রাধারানী করবেন যে। এক সাধু মহাপুরুষকে একজন জিজ্ঞেস করলো, কি করে ভগবানকে পাওয়া যায়? কতটুকু যন্ত্রণা হলে ভগবানকে পাওয়া যায় বলো না গো? কতটুকু কাঁদলে তারে পাওয়া যায় গো? যন্ত্রণার কতটুকু শেষ হলে অশেষের চরণে আমাদের শরণাগতি হবে গো? কতটুকু যন্ত্রণা লাগবে গো? কত বেদনা চাই, তারপর ভগবান আসবেন, তারপর রাধারানী আসবেন। ওই সাধু মহাত্মা নাকি নদীতে নিয়ে গিয়ে তার মাথাটা চুবিয়ে ধরেছিল। যতক্ষণ ছটফট ছটফট করছিল, আর বাঁচে না, তখন আবার উপরে উঠিয়েছে, হা বাঁচলাম এই বলেছে, তো আবার তাকে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। বাবাজি মহারাজকে চরণে লুটিয়ে পড়ে জিজ্ঞেস করেছিল, বাবা আমাকে মেরে ফেলবেন নাকি? আমি আপনাকে জিজ্ঞেস করলাম কতটুকু যন্ত্রণার দরকার। বলে এতটুকু যন্ত্রণার দরকার, বলে এই যন্ত্রণার প্রয়োজন, তারপর তো রাধারানী আসবে। বলো না গো রাধে রাধে, এমন যন্ত্রণা দরকার জানো। আজ রঘুনাথ দাস গোস্বামী তাই বলছেন, আমার সারাটা শরীর আগুনে পুড়ে যাচ্ছে, এসো না গো, তোমার দর্শন অমিয় সুধা আমাদের পান করাও, আমাদেরকে বাঁচাও। বড় যন্ত্রণা, বড় বড় যন্ত্রণা। বেদনা তীব্রতম হতে হবে। কতটুকু? বলে প্রেমের যন্ত্রণার অধিকারী গোপীজন, গোপীজন বল্লভ গোপীজনকে দেখিয়ে দিয়েছেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শ্বাশ্বদত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈ ধৃতা শবস্ত্বাং বিচিন্যতে শরদুদাশয়ে সাধু জাত সৎ সরৌষিজোদরো শ্রীমুষাদৃশা সুরতনাথ তে অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। গোপী গীত। এখানে গোপীরা কাঁদছেন,
গীত বলছেন কেন? যদি বলেন কাঁদছেন, তবে গীত কি করে হয়? কান্নার সময় তো যন্ত্রণা, যখন যন্ত্রণা গভীর হয় তখন কি কেউ গাইতে পারে? বলো না গো রাধে রাধে। তাহলে নামকরণ কি করে গোপী গীত হয়? বলে গাইতে পারে না, কথা সত্য, কথাই তো বলা যায় না। ভগবান চৈতন্য মহাপ্রভু কথা বলতে পেরেছেন কি? রা কহিতে ঝাঁপিয়ে পড়ছেন, আর ধা বলতে মূর্ছা যাচ্ছেন। গলদেশ কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাচ্ছেন প্রেমে। কখনো কখনো মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, সবাই বলছেন আরে কি হলো কি হলো, হঠাৎ করে উন্মাদের মতন হয়ে গেছে, প্রেমে উন্মাদ হয়ে গেছেন গৌর হরি। কি দর্শন করলেন ভগবান বলতে পারছেন না, কথাই তো বলা যায় না। প্রেম যখন এমনভাবে স্পর্শ করে, প্রেম যখন গভীরে স্পর্শ করে, হ্যাঁ, তখন কি কথা বলা যায় নাকি? যদি কেউ কথা বলতে পারে তাহলে নিশ্চয়ই প্রেম স্পর্শ করে নাই। কথা বললে তো গলদেশ চেপে ধরে, প্রেমে রুদ্ধ হয়ে যায়। ভগবান চৈতন্য মহাপ্রভু এটা নিবেদনও করেছিলেন। নয়নম গলদস্রু ধারয়া বদনম গদৌ গদ রুদ্ধয়া গিরা। এই দেখো, কবে এমন হবে, কবে অমন করে কাঁদবো, কান্নাটা ভজন, কবে কাঁদবো, কবে আমার গলদেশ অমন রুদ্ধ হয়ে যাবে, কণ্ঠ রুদ্ধ হবে, নাম করতে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, প্রেমে গম্ভীর হয়ে যাব, হ্যাঁ, কবে এমন দিন আসবে? দেখো, এমন যন্ত্রণাকে নিবেদন জানাচ্ছে, এসো আমার জীবনে। এত যন্ত্রণায় গভীর হতে চাইছেন, বেশ শুনুন পরে যে ভগবান গৌরহরিকে জিজ্ঞেস করা হলো, প্রভু কি? হা গৌরহরি, কি হয়েছে? বলুন বলুন, কি দর্শন করছেন? প্রভু জ জ গ গ বলে। প্রভু কি বলছে? জ জ গ গ গ জ জ গ গ না না। প্রভু জ জ গ গ গ গ বলে, জগন্নাথ বলিতে না রে। প্রেমে গম্ভীর হয়ে গেছে গো, কথা বলা যায় না। গোপীরা কি করে যন্ত্রণায় কথা বলবে? কাঁদছে ঠিক আছে, কান্নাটাই ঠিক, গান গাওয়া যায় না, তাহলে গোপী গীত কি করে হলো? প্রশ্ন। বলে হলো, কি করে হলো জানো? হৃদয়ের হৃদয়ের বেদনা তো, হৃদয়ের কথা তো, হৃদয়ের কথা, তাই হৃদয় দিয়েই ব্যক্ত হয়েছে, তাই গোপীগীত হয়ে গেছে। গোপীগীত মানে মুখে বর্ণনা করতে পারা যায়নি, হৃদয়ের অনুভবের কথা বর্ণনা করেছে। বলো না গো রাধে রাধে। অব্যক্ত ব্যক্ত হয়েছে, অব্যক্ত যা তা ব্যক্ত হয়ে গেছে, ব্যক্ত করা যায়নি, কথা বলা যায়নি, বলা যায় না, তার নাম গোপীগীত। কেমন? গোপীগীতে কি বললেন? জয়তীতে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। বলে কত যন্ত্রণায় ডুবে গেলে তারপর ভগবান আসে, গোপীগণ তার প্রমাণ। বলো না গো রাধে রাধে। কত ডুবে থাকতে হবে তোমাকে? হ্যাঁ, যন্ত্রণার অথই সাগরে ডুবে থাকতে হবে, তারপর রাধারানী আসবে। গোপীরা কি বলছে জানো? সেই দিন থেকে জয়তীতেই ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। সেই দিন থেকে বৃন্দাবনে আর কোনো অভাব নাই, সবার জয়, সবার মঙ্গল।
সবার সুখ, সবার আনন্দ। কবে থেকে? যেই দিন থেকে তোমার জন্ম হয়েছে মাধব। তোমার জন্মের পর আর দুঃখ নাই। অথচ আজ কেন দুঃখ? আজ কেন অভাবগ্রস্ত তোমার দাসীরা? তোমার দাসীরা কেন বন থেকে বনান্তরে অমন করে ছুটে ছুটে বেড়াচ্ছে? বৃন্দাবনে তো কোনো অভাব নাই, না ধনের অভাব, না জনের অভাব, না সুখের অভাব, কোনো কিছুর অভাব নাই। অভাব নাই কেন? ধনের অভাব নেই কেন? কারণ ইন্দিরা শাশ্বতত্রহি। ইন্দিরা মানে লক্ষ্মী। লক্ষ্মী দেবী বৃন্দাবনে তপস্যা করতে লেগেছেন, সেই জন্য বৃন্দাবনে আর কোনো অভাব নাই। ঠিক আছে, সে এক প্রসঙ্গ। কিন্তু এখানে যন্ত্রণাটা এই প্রকার যে আমাদের কি গতি হয়েছে। বৃন্দাবনে যদি সবাই সুখী, তবে আমাদের কেন এত দুঃখ? বৃন্দাবনে যদি কারোরই অভাব না থাকে, তবে আমরা কেন এত অভাবগ্রস্ত? আমরা কেন অমন করে ছুটে বেড়াচ্ছি? আমরা কেন বন থেকে বনান্তরে ছুটছি? কিসের জন্য, কিসের জন্য, কিসের জন্য? কোন অভাবগ্রস্ত আমরা গো? জানো, আমাদের একটাই অভাব, তুমি। তুমি আমাদের অভাব পূরণ, তুমি আমাদের অভাব দূর করো। দয়া করে তোমার ওই হাতখানা, যে হাতটা শ্রীদেবী মানে করুণাময়ী রাধা রানী হাতে রেখেছ, না না না, শুধু হাতে রাখো নাই। হে দয়াময়, হে গুণনিধি, তোমার হাতটা বড় শক্তিমান হয়ে গেছে, বড় প্রেমিক হয়ে গেছে তোমার হাতটা সেই দিন থেকে। কোন দিন থেকে? যেই দিন থেকে তোমার হাত করুণাময়ী রাধারানীর চরণ স্পর্শ করেছে। বলো না গো রাধে রাধে। সেই দিন থেকে তোমার হাতটা প্রেমিক হাত হয়েছে। রাধারানীর চরণ যে হাত স্পর্শ করে, সে হাতের মহিমা কি বলবো। ওগো, তোমার হাত দুটো একবার আমাদের মস্তকে রাখো না, রাখো না গো। বড় কষ্ট, বড় যন্ত্রণা। এই যন্ত্রণা দূর করবার জন্য তোমার হাত দুটো আমাদের মাথার উপর দাও না গো, যন্ত্রণা দূর করো না গো। আমরা আর কোথায়, আমাদের কথা কি বলবো? ছাড়ো। কেন আমরা এমন যন্ত্রণাগ্রস্ত হয়েছি? হ্যাঁ, এই যন্ত্রণা তো সবাই পেয়েছে জানো, যারা তোমার নাম বলে, তারা তারা সবাই সবাই এই দুঃখের শিকার হয়। সবাই কি দুঃখের শিকার হয় জানো? তোমার নাম গাইবার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে প্রেম হয়ে যায়। বলো না গো রাধে রাধে। যারা তোমার নাম, লীলা, রূপ, ধামের স্মরণ করে, তাদের তাদের বড় কষ্ট গো। যারা তোমার সেবা চিন্তা করে, তাদের বড় কষ্ট গো, বড় যন্ত্রণা গো তাদের। সত্যিই তাই। ভগবান শ্রীকৃষ্ণের যে চারখানা মাধুর্যের রস, রূপ গোস্বামী পাদ বললেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে, লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্যে বেণুরূপয়ঃ ইত্যসাধারণং প্রক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। এই চারখানা মাধুর্য লীলা। আর তোমার লীলায়, হে লীলাময় বিনোদিনী, তোমার সহায়কারিণী, ওই সেই করুণাময়ী রাধারানী তোমার পাশে না দাঁড়ালে অমন আস্বাদন হয় না সাধকের।
একেবারে হয় না। মথুরার রমণীগণ যা পেল না। মথুরার রমণীগণ তারা দূর থেকে শ্রী গোবিন্দ তোমাকে সেই দিন দেখেছিল যেই দিন তুমি ব্রজধামে আমাদের বৃন্দাবন পরিত্যাগ করে চলে এসেছিলে মথুরায়। সেই দিন মথুরার রমণী তোমায় দর্শন করে নিজের চোখ দুটোর দিকে ধিক্কার জানিয়েছিল। রূপ গোস্বামীপাদ উদ্ধব সন্দেশ নামক গ্রন্থে তিনি এই মন্ত্র বলেছেন। উদ্ধব সন্দেশ গ্রন্থটি রূপ গোস্বামীপাদের। এই গ্রন্থটি বড় দুর্লভ হয়ে গেছে। আমাদের প্রাতঃস্মরণীয় ডক্টর ব্রহ্মচারীজি, মহানামব্রত ব্রহ্মচারীজি, ওনার দ্বারা সুরচিত গ্রন্থটি রূপ গোস্বামী পাদেরই যে ভাব আদর্শে সুলিখিত। গ্রন্থটি বড়ই দুর্লভ। আজ এই গ্রন্থটি যার কাছে আছে তিনি আস্বাদন করেছেন কি আরুর রস্তেই নয়ন পদবীম তনবী ধন্যাসি সোহয়ম গোপী নগ্নি করণ মুরলী কাকলি কহ কলাওয়ান ইত্যালাপস্ফুরিতর বদনরি যত্র নারী কদম্বয়ঃ দৃগ্ভঙ্গিভি প্রথম মথুরা সঙ্গমে চুম্বিতয়স্মি। সমস্ত মথুরার রমণীগণ তারা শ্রী গোবিন্দকে দর্শন করছেন। দর্শন করতে করতে নিজের চোখ দুটোকে বলছে ধিক ধিক ধিক, বেকার বেকার চক্ষু। ধন্য তো সেই চোখ, বৃন্দাবনী ব্রজরমণীগণের চক্ষু, যারা এই গোবিন্দের দর্শন, এই শ্যামলতনু ত্রিভঙ্গ ভঙ্গিমারূপ, বনমালা গলে দোলে, গলদেশ থেকে চরণ পর্যন্ত 5 প্রকার ফুলের বৈজয়ন্তী মালা, হাতে বাঁশি, ওই দেখো কি সুন্দর রূপ মাধুর্য। গোপ্যস্তপ কিমচরণ যদমুস্বরূপম লাবণ্য সারমসমর্দমানন্য সিদ্ধ্যম। কেই রূপ মাধুরী পান করছেন? ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমা বেনু কাহা না করষয়। কৈলা যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, ধ্বনি হইয়া বলে পৈশে জগতের কানে। ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকূল হইতে টানি আনে। চৈতন্য চরিতামৃত। ধন্য 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 এই রূপ সুধা যে পান করল। কিন্তু আমাদের এই চোখ দুটো কেন এমন করে দর্শন হচ্ছে না? শুনেছি বৃন্দাবনের রমণীগণ তারাই শ্রী গোবিন্দের রূপ শোভা রূপমাধুর্য পান করতে করতে তারা নিজের বস্ত্রকে পরিত্যাগ করে দেয়। কখন যেন তারা অনাবৃত হয়ে শ্রী গোবিন্দের শ্রীচরণেই শরণাগত হয়ে যায়। অনাবৃত বলে প্রেম তো, প্রেমের আবৃত থাকে না, প্রেমকে ঢাকা যায় না, প্রেমের মূর্তি সব। তারা লজ্জা শরম সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়েছে। আরে লজ্জা শরম তো দূরের কথা, দেহ গেহ মন বাসনা সংসার সব, শ্বশুরকুল পিতৃকুল একুল অকুল দুকুল গোকুল সব পরিত্যাগ করে দিয়েছেন তারা। একুলে অকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। না ঠেলিহ চলে না ঠেলিহ ছলে অবলা অখলে, যা হয় উচিত তোর ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর। প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর। আমি দেখলাম প্রাণনাথ ছাড়া আমার আর অন্য কোনো গতি নাই। সব পরিত্যাগ করে দিয়েছেন, সব ছেড়ে দিয়েছেন। জানো এরা সব ছেড়ে তোমার শ্রীচরণের দাসী হয়েছেন। এদের বস্ত্রটাও ত্যাগ হয়ে যায়। যখন লীলাক্ষেত্রে ভগবান যখন যমুনার সেই চিড় ঘাটে বস্ত্রহরণ লীলা করছেন, ভগবান গাছের ওপর বসে আছেন কদম্ব বৃক্ষে, চরণটাকে অমনভাবে নাড়াচ্ছেন। গোপীদের বলছেন,
এসো এসো এসো, উঠে এসো। আই উঠে আসবো কি, বস্ত্রগুলো সব ওপরে উঠিয়ে নিয়েছো। আরে সর্বনাশ, তোমাদের আমার কাছে লজ্জা? ছি 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 ছি, আমার কাছে লজ্জা পাচ্ছ তোমরা? কোথায় আছো বলো তো? পরপুরুষের কাছে আছো, বোঝো না? মানে জলের দেবতাকে বরুণ, বরুণ, হ্যাঁ তোমরা বরুণের কাছে আছো, সেখানে লজ্জা লাগছে না? আমার কাছে আসতে লজ্জা তোমাদের? এসো, উঠে এসো। হাই রে, তাই তো, আমরা পরপুরুষের কাছে আছি। হাই রে, আমাদের আমাদের জীবন শেষ হয়ে গেল রে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমাদের স্বামী ডাকছে। দৌড়ে গেছেন, ছুটে গেছেন। জানো, তারা ভাবতেই পারে না, তারা সেই অনন্য নিষ্ঠায়, তারা সমর্পিতা, তারা অর্চিতা, তারা নিবেদিতা। সেই মথুরার রমণীগণ তারা সেই গুণগান গাইছেন। গাইতে গাইতে বলছেন, দেখো এই সেই শ্রী গোবিন্দ, অথচ আমাদের কেন অমন আনন্দ হচ্ছে না? কেন অমন চোখে জল আসছে না? চোখে জলে আমরা হাবুডুবু খাবো, এটা নিয়ম ছিল। হ্যাঁ, ব্রজের বৃন্দাবনের গোপীদের অমন হয়, কেন আমাদের হচ্ছে না? এই প্রশ্ন আমাদের হওয়া উচিত না সবারই? বলুন, মথুরার রমণীগণ যে প্রশ্ন করেছে সেই প্রশ্নটা আমাদের নয়? আমার তো, আমার অবশ্যই আমার। কেন আমার হয় না? কেন আমি শ্রী গোবিন্দকে দর্শন করে অমন করে পারি না? গোবিন্দ বলছেন, কেন পারবে গো? কারণ তোমরা রাধা নিষ্ঠা পরায়ণ নও। রাধারানীর চরণে শরণাগত না হলে কেউ আমাকে অমন করে আস্বাদন করতে পারে না। বলো না গো রাধে রাধে। এই শোনো না, মথুরার রমণীগণকে বলছে, এই মথুরার রমণীরা, হ্যাঁ তোমরা কেন কেন শ্রী গোবিন্দকে অমন করে পাচ্ছ না জানো? তোমাদের ভেতরে অমন কেন দগ্ধ হচ্ছে না জানো? রাধারানীর দাসী না হলে অমন হৃদয়ে কাঁদে না গো। রাধারানীর হয়ে যেতে হবে, রাধা কিঙ্করী হতে হবে। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণব জগতে এ রাধা কিঙ্করী। কিঙ্করী মানে কি জানেন? কিমকর, কিমকর মানে চাকর। বলে কিমকর মানে কি? কিম করতি, সদা সর্বদা যে দুটো হাত জোর পূর্বক করুণাময়ী রাধারানীর অত্যন্ত প্রিয়া, যিনি গুরুমঞ্জুরি, সেই গুরুমঞ্জুরির সামনে কিম করমে কিম করমে কিম করমে কিম করমে কিম করমে, তোমার আজ্ঞা যা হবে তাই করব, কিম করমে, আমার কি করা উচিত, কি করা উচিত, সদা সর্বদা। হ্যাঁ, নিজের ইচ্ছা ইচ্ছা নয়। তবে তো হৃদয়ে কি হবে? না পাবার যন্ত্রণার অনুভব হবে, তবে হৃদয়ের বেদনার অনুভব হবে, তবে আনন্দ হবে, তবে সুখ বর্ষা বর্ষিত হবে মনে প্রাণে ধ্যানে। এই হবে, তবে সেই যন্ত্রণার অনুভব হবে। নয়তো অভাবের অনুভব হচ্ছে না তো, বুকে যন্ত্রণার অনুভব হচ্ছে না তো, অমনভাবে কাঁদতে পারছি না তো, অমনভাবে আকুল ব্যাকুল হতে পারছি না তো, অমনভাবে পাগল হয়ে যেতে পারছি না তো। বলো না গো রাধে রাধে। অমনভাবে পাগল না হলে চলবে নাকি? অমনভাবে ছুটে বেরোতে হবে, পাগল হয়ে যেতে হবে, চঞ্চল হয়ে যেতে হবে, পাগল হব। ওই চৈতন্য চন্দ্রামৃত নাটকে পাগল বলছেন, গৌর ভক্ত পাগল, পাগল হতে হবে, জানেন? পাগল। পাগলটাকে উল্টো করেছেন বৃন্দাবনের রসিকজন। লকপা শব্দটি হিন্দি শব্দ এসে তৈরি হয়েছে, লকপা। লগ, লগ মানে লেগে থাকো, অনুক্ষণ লেগে থাকো, সদা সর্বদা লেগে থাকো। পা মানে কার পা? করুণাময়ী রাধারানীর শ্রীচরণে সদা সর্বদা লেগে থাকো, সবসময় লেগে থাকো, অনুক্ষণ লেগে থাকো। পাগল যেমন সবসময় লেগে থাকে, কিসে লেগে থাকে? কোন বিভোর জগতে, কোনো এক অজানা জগতে পাগল যেন তার সব কিছু পরিত্যাগ করে দিয়ে সেখানে যেন মহানন্দে ভেসে থাকে। বলো না গো রাধে রাধে। অমনভাবে সব পরিত্যাগ করে দিয়ে
যেন মহানন্দের সাগরে ভেসে বেড়াচ্ছে, যার কিচ্ছু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সে ছাড়া কেউ নাই, ব্যাস এমন পাগল। জয়তি তেধিকম জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। তুমি আমাদের এত যন্ত্রণা দিচ্ছ কেন? জানো না তোমার দাসী আমরা তোমাকে ছাড়া বাঁচি না, বোঝো না নাকি গো? এত যন্ত্রণা কেন দাও? শোনো, সরদুদাশয়ে সাধু জাত সৎ সরসিজৌ তরু শ্রীমুষা দৃশা সুরতনাথ হতে অশুল্ক দাসিকা। ওই সেই শরৎকালীন সুন্দর জলাশয়ে পদ্ম ফুল ফুটে থাকে, সুন্দর সুন্দর পদ্ম ফুল। আর সেই সুন্দর পদ্ম ফুল তুমি চুরি করে নিলে তোমার চোখ দুটো দিয়ে। হায় রে, পদ্মের চাইতেও সুন্দর তোমার চক্ষু দুখানি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর! কি করলে? ওই সুন্দর চোখ দুটো দিয়ে তুমি আমাদেরকে হত্যা করলে। কি যন্ত্রণা! এই হত্যা যদি করেছ তাহলে মরে যায় না কেন? বলে অস্ত্র দিয়ে হত্যা করলে মরে যেতাম, কিন্তু অস্ত্র দিয়ে তুমি হত্যা করো নাই, হত্যা করেছ তোমার চক্ষু দুটো দিয়ে। তাই অনেক বেশি যন্ত্রণা জানো। বারবার মরি আবার বেঁচে উঠি। বলে কখন মরি? বলে চক্ষু দুটো যখন দর্শন করি তখন বেঁচে উঠি। বলে কেন? বলে এই দর্শনের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে মৃত সঞ্জীবনী সুধা পান করলাম, মরে গেলাম আবার বাঁচলাম। আর যন্ত্রণা কি? ওই মরে যাওয়ার যন্ত্রণাটা বড় যন্ত্রণা। আর ওই যন্ত্রণা মনে হয় তুমি সহ্য করতে পারো না, তাই না? আবার ছুটে আসো যন্ত্রণায়। যখন ছটপট করতে থাকি তখন আবার বাঁচিয়ে তোল। এ কি লীলা, এ কি খেলা তোমার? বলো না গো রাধে রাধে। এ কি লীলা, লীলা তোমার বলো তো? যন্ত্রণায় ছটফট করছি, আবার ফিরে আসো, যন্ত্রণা থেকে বাঁচাও, আবার মরণ যন্ত্রণা, আবার মরণ যন্ত্রণা, আবার মরণ যন্ত্রণা, বারবার মরি, বারবার বাঁচি, বারবার মরি, বারবার বাঁচি। এসব কি চলছে? একবারে কেন মেরে ফেলতে পারো নাই? সেই দিন বৃন্দাবনে আগুন লেগেছিল, আর তুমি গ্রাসে গ্রাসে আগুন পান করে তুমি আমাদেরকে বাঁচালে। গ্রাসে গ্রাসে আগুন পান করলে। হ্যাঁ, আমাদেরকে বাঁচানোর জন্য তুমি আগুনগুলো পান করলে, নরলীলা করেছ। যন্ত্রণা তোমার তো ঠিকই হয়েছে, তবে মনে হচ্ছে যেন আমাদেরকে বাঁচানোর জন্য তুমি যন্ত্রণাটাকে স্বীকার করছো। দেখি আগুন পান করে কত যন্ত্রণা, আমার গোপীদের কত যন্ত্রণা হয়, দেখি 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 আমার গোপীদের কত যন্ত্রণা হয়। তাই করেছ, তাই না? বুঝেছ আগুনে পুড়লেও বুঝি এত যন্ত্রণা হয় না। বাইরে আগুন লাগলে দেখা যায়, ভেতরে আগুন লাগলে কেউ দেখতে পায় না। প্রেমিক জনের ভেতরের আগুন, বাইরে আগুন দেখতে দেয় না কাউকে। গোপনে আগুনটাকে লুকিয়ে রাখে, ধামা চাপা দিয়ে আগুন লুকিয়ে রাখে। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত আগুন দেখতে দেয়, ভেতরে আগুন জ্বলছে সাধকের, সাধকের বুকে, সাধকের প্রাণে, সাধকের হৃদয়ে আগুন জ্বলছে, না পাবার বেদনায় ছটফট করছে। বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্বং গৌর রসে নিমগ্নং। বঞ্চিতস্মি বঞ্চিতস্মি বঞ্চিতস্মি, আমি বঞ্চিত, সবাই পেল আমি পেলাম না। না পাবার বেদনায় আগুন লেগে যায় সাধকের হৃদয়ে, কাউকে দেখতে দেয় না, বড় গোপনে রাখে আগুন। আগুনটা থামা চাপা দিয়ে রাখে। দেখলে চলবে না, আগুন যদি কেউ দেখে তাহলে বলে দেবে না প্রেমিক। কেউ কি জানায়? হ্যাঁ, মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে লুকিয়ে চলে গেল।
যদি কেউ বলে দেয় ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছেন, এই সংবাদ যদি কেউ দেয় ক্ষীরচোরা গোপীনাথ আমার জন্য ক্ষীরচোরা হয়েছেন, এই সংবাদ যদি কেউ দিয়ে দেয়, এই সংবাদ যদি চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে তো আমার আর কিচ্ছু হবে না, ভজন সাধন সব মাটি হয়ে গেল গো, সর্বনাশ। সকাল হতে না হতে পুরিপাত লুকিয়ে পালিয়ে চলে গেল, কাউকে দেখালে চলবে না। কাউকে দেখালে হয় না, দেখালে প্রেম হয় না, প্রেম তো গোপনে, দেখালে চুরি হয়ে যায়। ধন সম্পদ কারুর যদি থাকে সে কি দেখায়? কাউকে বলে বলে বেড়াবে আমার ওখানে কিন্তু সিন্ধুকে এত টাকা আছে, ব্যাংক ব্যালেন্সে এত টাকা রেখেছি। প্রেমিক কখনো কোনোদিন একই রকম ভাবে, প্রেমিকের উদাহরণ তাই, প্রেমিক কখনো বলবে না আমি না ভক্ত, আমি রাধারানীর সেবক, আমি করুণাময়ী রাধারানীকে খুব ভালোবাসি, বড় সেবক বড় সেবক বড় সেবক, এই 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 নিজের নিজের ঢাক পেটাবে না, কখনো না কখনো না কখনো না। লুকিয়ে রাখবে, ভেতরের আগুন চাপা দিয়ে রাখবে, বাইরে যেন এক বিন্দু না আসে। ওই ইট তৈরির কারখানা দেখেছ, ভেতরে আগুন, বাইরে কেউ বোঝে না, ভেতরে আগুন, লাল টকটক আগুন দাউ দাউ করে চলছে, সাধকের হৃদয়ে আগুন জ্বলছে দাউ দাউ করে, বেদনার আগুন। পেয়েছে তবু আগুন কেন? ভয়ের আগুন। পেয়েছে পেয়েছে রাধারানী পেয়েছেন, গোবিন্দ পেয়েছেন, তবু আগুন জ্বলছে কেন? আনন্দ হওয়ার কথা, আনন্দে আগুন কেন? বলে আগুন কেন? প্রতি মুহূর্তে ভয়, ভয়ের আগুন, প্রতি মুহূর্তে ভয়, হারিয়ে ফেলার ভয়, অপরাধের ভয়, কি করে অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব চরণে অপরাধ হবে, গুরুচরণে অপরাধ হবে, রাধারানীর নাম ধামে অপরাধ হবে, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ হয়ে যাবে। তাই তাই বড় যন্ত্রণায় চটপট করছে, ভয়ের আগুন জ্বলছে দাউ দাউ করে। পেলেও আগুন, না পেলেও আগুন, কি সমস্যা দেখো তো সাধকের। পেলেও আগুন, না পেলেও আগুন। কেউ আর রাধারানী ভজন করবে তোমরা? এ নিখিল জনমানব, তোমরা কেউ রাধারানীর ভজন করবে গো? আগুনে কিন্তু পুড়তে হবে, জ্বলতে হবে, কিন্তু পেলেও আগুন, না পেলেও আগুন, আগুনে পুড়তে হবে। আরে পুড়বে তোমরা আগুনে? ইচ্ছে করে আগুনে পুড়তে চাও, তবে ঝাঁপ দাও, হারাধে হারাধে বলে ঝাঁপ দাও, ঝাঁপিয়ে পড়ো। দেখলে হবে না কাঁটার খোঁচা আছে, দেখলে হবে না পড়ে যাওয়ার ভয় আছে, ঝাঁপিয়ে পড়তে হবে। আচ্ছা, তো এই আগুনটা সাধক দেখতে দেয় না কেন, প্রচার করে না কেন? কিসের জন্য প্রচার করে না? আবার বলছেন প্রচার করে না, কিন্তু জানো জীব গোস্বামী পাদ বড় সুন্দর বলেছেন যে তারা কিছুতেই প্রচার করবে না তিনি প্রেমিক, বৈষ্ণব কিছুতেই প্রচার করবে না উনি বৈষ্ণব। কিছুতেই প্রচার করবে না, কিন্তু তবুও ধরা পড়ে যায়। এই রে, উনি তো প্রচার করছেন না, ধরা পড়বেন কেন? জীব গোস্বামী পাদ বললেন অন্তঃসত্ত্বা রমণী, অন্তঃসত্ত্বা মানে পেটে বাচ্চা আছে 10 মাস পূর্ণ গর্ভা, বাচ্চাটাকে লুকিয়ে রাখতে পারে, পেটটাকে লুকোতে পারে? কাপড় চোপড় দিয়ে পেটটাকে লুকোবে? পারবে? পারবে না, পারবে না, পারবে না, পারে না। ঠিক ভক্তিকে লুকোনো যায় না, ও প্রকাশ ঘটে যায়। বলো না গো রাধে রাধে।
স্বভাবে হাসিতে কান্নায় চলতে বলতে আকুলতায় ব্যাকুলতায়, হ্যাঁ, নিবেদনে আবেদনে, হ্যাঁ, কথায় বার্তায় সদা সর্বদা হাসছে। তো তার জন্য হাসছে, কাঁদছে তার জন্য কাঁদছে, বলছে তার জন্য বলছে, হ্যাঁ, সদা সর্বদা প্রকাশ ঘটে যায়। কেন গো এরকম হয় কেন? বলে আসলে কেন কান্নাটাকে লুকোতে পারে না? বলে হ্যাঁ লুকোতে পারতো, খুব পারতো, খুব পারতো, লুকোতে পারতো, খুব পারতো, লুকোনো উচিত ছিল, হ্যাঁ উচিত ছিল, কিন্তু কেন উনি লুকোন না? উনি কি করে লুকোবেন? কান্না কি উনি নিজে কাঁদেন? ওনাকে যে কাঁদানো হয় তাই উনি কাঁদেন। বলো না রাধে রাধে। ওনাকে কাঁদানো হয় তাই কাঁদে। রাধারানী যখন কাঁদান তখন সে কান্না কে লুকোবে? জগতের কার এমন ক্ষমতা আছে? কার এমন ক্ষমতা? উনি কাঁদায় যখন, তখন আর সেটাকে লুকোনো যায় না। কেউ পারেনি আজ পর্যন্ত, চেষ্টা করলেও হয় না। হ্যাঁ, চেষ্টা করবেন কান্নাটাকে লুকোবো, কাউকে দেখতে দেব না, হ্যাঁ, চেষ্টা করবেন, পারা যায় না। উনি যে কাঁদাবেন, নিজে কাঁদলে লুকোনো যায়। সংসারের কান্নাকে লুকোতে পারেন, রাধারানীর কান্না লুকোনো যায় না। জীব গোস্বামী পাদের সেই টিকার মতন ধরা পড়ে যায়। বলো না গো রাধে রাধে। তবে এই যন্ত্রণাটা কার মতন? গোপীর মতন। গোপী বল্লভের জন্য গোপীর যে ক্রন্দন, সে যন্ত্রণা, সাধকের সে যন্ত্রণা। কারণ কার আনুগত্য ভজন? গৌড়ীয় ভজনটা কার আনুগত্য? গোপীর অনুগা হইয়া কুঞ্জ সেবা লোভ চাইয়া। গোপীর আনুগত্য ভজন। তোমার কান্না কান্না নয়, ও গোপীর কান্না। গোপী যেমন কেঁদেছেন। তোমার চঞ্চলতা কিসের? চঞ্চলতা তোমার? ব্যস্ততা কিসের? সংসারের ব্যস্ততাকে ব্যতিব্যস্ত বলা হয়। বলো না গো রাধে রাধে। ও বেকার ব্যস্ততা, ও ব্যস্ততার মূল্যহীন ব্যস্ততা। আর সাধকের ব্যস্ততা? সাধক ব্যস্ত সংসারের ব্যস্ততা নাই, তোমার সেবায় ব্যস্ততা। বলো না রাধে রাধে। এই চঞ্চলতা, এই ব্যস্ততা কার? গোপীর যেমন ব্যস্ততা ছিল, গোপীর যেমন আকুলতা ছিল, ক্রন্দন ছিল, উৎকণ্ঠা ছিল, ঠিক সেই প্রকার জানো গো। তো এ কথাই বলছেন যে দেবীতে চরণ পদ্ম দাসিকাম বিপ্রয়োগ ভড়ো দাব পাবকয়ঃ দয়্যমানতরো কায়বল্লোড়িম জীবয়ক্ষণ নিরীক্ষণামৃতয়ঃ। তোমার বিরহের দাবানল, তোমার এই দিন দাসীর সারাটা শরীর অতিশয় দগ্ধ করেছে, অতিশয় দগ্ধ হয়েছে। এবার এসো না তুমি। আগুনে যখন পুড়ে যায় তখন বড় ইচ্ছে করে, যার আগুনে পড়ে সেই জানে। কারুর কোথাও আগুনে পুড়েছিল? কেউ হাত তুলে দেখান তো, কারুর পুড়েছে? আপনার হাত পুড়েছে না? পুড়েছে। কেমন যন্ত্রণা? মনে হয় জলে ঝাঁপ দিই না, মনে ঠান্ডা কি পাবো, কোথায় ঠান্ডা পাবো, কোথায় ঠান্ডা পাবো, এরকম মনে হয় কি না? আমার পড়েনি, আমি জানি না, কিন্তু যার পড়েছে সে জানে। তো তার অনুভব এটা যে মনে হয় জলে ঝাঁপ দিই, জলের চাইতে ঠান্ডা কি আছে জগতে, তার উপর ঝাঁপ দিই, ঝাঁপ দিয়ে একটু ঠান্ডা পাই, ঠান্ডা হলে যেন বাঁচি। বড় বড় জ্বালা, বড় জ্বালা, বড় জ্বালা। যার পড়ে সে জানে, যার পড়ে নাই সে জানে না। তাই ওই জ্বালাটা আমি জানি না কতটুকু, শব্দ দ্বারা ভাষা দ্বারা তা ব্যক্ত করা যাবে না, তা বর্ণনা করা যাবে না। তবে মনে হয় কি জানেন, মনে হয় যে কোথায় একটু সুশীতলতা পাই। হ্যাঁ,
সেই সুশীতলতা কেমন, বলে শেষ পর্যন্ত, শেষ অবধি, মানে যেন মৃত্যু যন্ত্রণা তার চাইতে অনেক ভালো, তার চাইতে অন্য কোনো কিছু সেই যন্ত্রণা, সে করুণাময়ীর কৃপা না পাওয়ার আগ মুহূর্ত। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা। একটা লীলা বলছি উদাহরণ দিতে। ঘটনাটি ঘটেছে কয়েক বৎসর আগের ঘটনা। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ, তিনি ভারতবর্ষের যে মরুভূমি অঞ্চল, সাহারা মরুভূমি, সেই মরুভূমি অঞ্চলে একদিন, দুদিন, 3 দিন করে 7 দিন চলছিল। তখন তৃষ্ণায় বড় চঞ্চল হয়ে উঠেছিল। রাধে রাধে নাম গাইতে গাইতে তবুও ছুটছিল। মাথার উপর রবির ভীষণ তেজ, সারা শরীর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল। ভেতরে যেন সব শুকিয়ে, যেন অন্তরটাকে যেন পুড়িয়ে যেন এখনই শেষ করে দেবে। তবু মুখে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছিল, হারাধে হারাধে, হা প্রাণেশ্বরী। আর মনে হয় বাঁচব না। এখন যদি 1 বিন্দু জল না পাই, তৃষ্ণার জন্য যদি 1 বিন্দু যদি আমি পানিও না পাই, তাহলে এখনই মরে যাব, এখনই মরে যাব। আর মনে হয় আর বাঁচব না, আমি বাঁচব না, আর বাঁচব না, আর বাঁচব না, আর বাঁচব না। তবুও চলছেন, যেন শেষ নাই পথের। হঠাৎ কোনো এক মাতাজি যেন মনে হলো, ব্রজ বালিকা, ব্রজের কোনো একটা মা, মাথায় যেন কলসি নিয়ে যাচ্ছে। মনে হলো যেন এই তো বাঁচার ইচ্ছে তার আরো বেড়ে গেল। হ্যাঁ, একটু দ্রুত গতিতে যাচ্ছিল। মায়ের কাছে গিয়ে, ব্রজমাইয়া, ব্রজমাইয়া, ও মা, মাগো, मैया मैया मुझे थोड़ा थोड़ा पानी पिला दो मैया, मुझे थोड़ा पानी पिला दो मैया, अभी मर जाएंगे मैया, बहुत दिन से पानी नहीं पिया मैया, मुझे पानी पिला दो मैया, আমাকে একটু জল পান করিয়ে দাও মা, তোমার এই কলসিতে জল আছে নিশ্চয়ই, তুমি আমাকে জল পান করিয়ে দাও মা, হে 1 বিন্দু জল দাও, আমি বহুদিন জল পান করিনি মা, আমি মরে যাব, এক্ষুনি মরে যাব মা। সে ব্রজ মা বলে উঠলেন, महाराज इसमें कोई पानी नहीं है महाराज, আমি জল আনতে যাচ্ছিলাম। কত দূর, কত দূর, কত দূর জল? হ্যাঁ, ব্রজমা বলছে, কত দূর জানো বাবা? জল এখান থেকে 10 ক্রোশ। আমি আর বাঁচব না, হা রাধে বলে প্রায় শুয়েই পড়ল। ব্রজমা কিছু দূর যাওয়ার পর 2-4 পাক গেল, আবার ফিরে এলো বাবাজি মহারাজের কাছে। তখন প্রায় মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছেন। বাবাজি মহারাজের কানের কাছে ফিস ফিস করে যেন বলল বড় মিষ্টি স্বরে, তুমি কি জল না পান করলে মরে যাবে বাবা? তো এসো, এসো আমার কাছে। বাবাজি মহারাজকে তখন সেই ব্রজমা বলে উঠলেন, আমার কলসি ভরা জল নাই, কিন্তু স্তন ভরা দুগ্ধ আছে, এসো তোমায় পান করাই, এসো 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 তোমায় পান করাই, এসো। তারপর সেই বাবাজি মহারাজকে তখন কি করলো জানো? স্তন পান করালো পেট ভরে। আর যখন স্তন পান করছিল তখন যেন কোন
কোন ভাবে বিভোর হয়ে গিয়ে যেন যেন কখন সে মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর যখন মূর্ছা ভঙ্গ হলো তখন দেখলেন করুণাময়ী রাধা রানী পাশে দাঁড়িয়ে আছেন। ওরে, এ তো অন্য কেউ ছিল না, হে করুণাময়ী রাধা রানী। বুঝেছি বুঝেছি, যন্ত্রণায় যখন শেষ পর্যন্ত দেখতে চাও তখন তুমি আসো, তাই না গো? কবে আমার যন্ত্রণার শেষ হবে? কবে আমার করুণাময়ী রাধারানী সামনে আসবে? হে রাধারানী, অমন যন্ত্রণা অমন বেদনা কবে আমার হবে? কবে হবে? জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। गिरिराज महाराज की जय जय श्री राधे श्याम। এবারের মতন করুণাময়ী রাধারানীর কথা এখানেই বিশ্রাম রাখা হচ্ছে। আবার যদি করুণাময়ী রাধারানী কৃপা করেন আবার দেখা হবে। আবার চোখের জলের পুষ্পাঞ্জলি রাধারানীর চরণে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। সবাই রাধারানীর শ্রীচরণে পূজা করলেন কথা পুষ্পাঞ্জলি দিয়ে। আবার এই সৌভাগ্য হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী রাধে।